আজকে তোমাদের সঙ্গে আমি বাঙালিদের একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি শেয়ার করছি। আগে যখন আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম, সবার আগে কিন্তু পাতে একটা ছেঁচড়া বলে রেসিপি পড়তো, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। আজকাল আর কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সেসব দেখতেই পাওয়া যায় না। তো মাঝে সাঝে মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে। তো চেষ্টা করেছি বিয়েবাড়ির স্বাদ গন্ধ অটুট রেখে ছেঁচড়াটা বানানোর। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ছেঁচড়া বানানোর জন্য সবার আগে মাছের মাথা, মাছের কাঁটা এই জাতীয় জিনিসগুলো দরকার পড়বে। তো মাছের কাঁটা আমার কাছে ছিল না, মাছের মাথা ছিল আর এক পিস লেজের দিকের মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে একটু সময় ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে দেখো সব সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে একটু গাজরও আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার কড়াইতে আমি বেশ পরিমাণে তেল গরম করে নিচ্ছি, কারণ মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কোনো আষ্টে গন্ধ না থাকে। তো সেই জন্য মাছের মাথাগুলোকে তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো আর একটা পিঠ ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মনে রাখতে হবে, মাছ যতটা ভালোভাবে মাছের মাথাটা ভাজা হবে ততটাই কিন্তু ছেঁচড়াটা খেতে স্বাদ হবে। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার আমি কড়া থেকে তুলে নেব। এই রেসিপিটা সকলের ভালো লাগে। বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে একবার বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলেই পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে শুকনো লঙ্কাগুলো একটু কালো হয়ে যায় এবং তার একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কিন্তু রাফলি চপ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজা হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে জলটা ছড়িয়ে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। তো নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে বাকি সমস্ত জিনিসগুলো দিতে থাকবো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো আদা রসুন বাটা, একটা টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখেছি, যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কা আমি অলরেডি আগে ইউজ করেছি। তো ঝালটা আর লবণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিতে হবে। ভালোভাবে একটু গ্যাসটা মিডিয়াম করে নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু সময় আমি এখানে ঢাকা দিয়ে পুঁই শাকগুলোকে একটু নরম হতে দেব। 5 মিনিট পর খুলে নিয়েছি, পুঁই শাকটা সামান্য একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, যেটাকে আমি হাত দিয়ে ভেঙে একটু টুকরো করে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আস্ত মাথা দিয়ে কিন্তু টুকরো করাটা খুব অসুবিধে হয়, তো সেই জন্য বারে বারে ঢাকা দিয়ে কিন্তু শাকটা রান্না করতে হবে। ঢাকা দিলে শাক এবং সবজিগুলো জল ছেড়ে দেয়, তো সম্ভবত সেই জলেই যতটা সম্ভব রান্না করে নেবেন। আর যদি পরে মনে হয় ডাঁটাগুলো সেদ্ধ হয়নি, তাহলে একটু পরিমাণ জল দিতে পারেন। যেমন এখানে আমি একটু জল দিয়েছি, কারণ ডাঁটাগুলো ভীষণই শক্ত ছিল, তো সেই জন্য সেদ্ধ হতে অনেক সময় নিত। এবার ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে এটাকে হতে দেব। মিনিট 5-7 পরে আমি এটাকে খুলে নিচ্ছি। ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিতে হবে। চিনি না দিলে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা একদমই আসবে না। আর যারা মনে করেন চিনি খান না, তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে একটু সময় ঢেকে রাখলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির অথেন্টিক ছেঁচড়া। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।